রাঁচি পত্রাতু রোড দিয়ে আমরা চলেছি, কাঁকে পত্রাতু রোড দিয়ে আমরা চলেছি পত্রাতু ভ্যালির দিকে। কলকাতা থেকে সকাল 6:15টায় স্টার্ট করেছিলাম। 421 কিলোমিটার চলেছি। 421 কিলোমিটার এখনো পর্যন্ত ট্রাভেল করা হয়েছে। ড্রাইভ করেছে আমার বন্ধু বিশ্বরূপ, ডক্টর বিশ্বরূপ লাহিড়ী। সঙ্গে আছে আর এক ছোটবেলার বন্ধু দেবনারায়ণ ভট্ট ওরফে দেবু ওরফে বট্টা। বট্টা হাই করো। হাই হাই তুললি নাকি? তো মোটামুটি খারাপ কাটেনি। 12টা অবধি রাস্তাটা খুব ফগি ছিল, এখন অনেকটাই ক্লিয়ার হয়েছে। পিথোরিয়া এক সময় অবাক লাগে এই সমস্ত ডেস্টিনেশন গুলো আমরা যাই, কত নাম না জানা মানে জনপদগুলোর উপর দিয়ে যাই। এখানে জনপদগুলোতে বাইরের থেকে হয়তো কেউ কোনোদিন আসবেও না বেড়াতে, আবার আসতেও পারে। কত নতুন লোক দেখি, নতুন জায়গা দেখি। হ্যাঁ ঠিক তাই, ড্রেসগুলো এখানে একটা মোটামুটি একটা চক মতো আছে। বাচ্চারা স্কুল থেকে ফিরছে, স্কুল ড্রেস একটা অদ্ভুত ধরনের সবুজ রঙের স্কুল ড্রেস, হয়তো নেচারের সঙ্গে মিলিয়েই এই সবুজ ড্রেস রাখা হয়েছে। মানুষের বসতি বেড়েছে, এতক্ষণ পর্যন্ত ছিল এটা। এইবার আমার মনে হচ্ছে ঘাট রোডটা শুরু হলো। ভ্যালি স্টার্টস, প্লিজ গো স্লো। এরপরে অসংখ্য হেয়ারপিন কার্ভ রয়েছে, সেই হেয়ারপিন কার্ভগুলো পেরিয়ে আমরা উপরের দিকে উঠব। যদিও আমরা থাকছি পত্রাতু লেক ভিউ রিসর্ট, এটা আরো উপরে ওঠা যায় এবং সেখান থেকে বার্ডস আই ভিউতে একটি ফ্রেমের মধ্যে প্রচুর যে এই হেয়ারপিন কার্ভ গুলো আনা যায়। ছবিটা ভারী সুন্দর লাগে দেখতে, সবুজের মধ্যে অ্যানাকোন্ডার মতো এঁকে বেঁকে চলেছে রাস্তা, কালো রাস্তা। রাস্তা খুব সুন্দর, ওয়েল মেনটেন্ড। ঝাড়খণ্ডের এত সুন্দর মেনটেন হচ্ছে রাস্তা। দুদিকে পাহাড়, জঙ্গল, জঙ্গলের যে শ্যামলিমা, এবং এখন সূর্য মোটামুটি ঢলে পড়ছে। ঢলে পড়ছে বলবো না, সূর্য মোটামুটি এখন 3:33 বাজে। সূর্যের আলোটা একদিক থেকে আর একদিকে জঙ্গলের উপরে বিচ্ছুরিত হচ্ছে। এবার আমরা যত উপরের দিকে উঠছি, আচ্ছা এইখানে একটা এলিফ্যান্ট করিডোর রয়েছে, জাস্ট এই সামনেটাতে দেখুন, সাবধান বাণী করা দেওয়া আছে। প্রচুর মানুষ, লোকাল মানুষ পত্রাতুতে উইকেন্ড কাটাতে আসেন, এই শুক্রবারের শেষের দিকে আসেন, আর শনিবার দিন রবিবার দিনও ভিড়টা হয়। এমনিতেই ঝাড়খণ্ড স্টেটটি ভারী সুন্দর স্টেট, একটি মিনারেল রিচ এবং বিভিন্ন এথনিক গ্রুপ এখানে বসবাস করে। সেই হিসাবে ঝাড়খণ্ডের একটা কালচারাল হেরিটেজ রয়েছে।
এবং ঝাড়খণ্ড তো বিহার থেকে ভেঙে হওয়ার পর থেকে এখন পর্যন্ত ঝাড়খণ্ড যথেষ্ট সুন্দরভাবে নিজেদের এই স্টেটকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করেছে এবং মেনটেন করার চেষ্টা করেছে। অন্যান্য কথা আমি বাদই দিলাম। পশ্চিমবঙ্গ থেকে প্রচুর মানুষ প্রত্যেক বছর এই সমস্ত অঞ্চলে ঘুরতে আসেন। তাদের কাছে এই জায়গাগুলি নতুন নয়, কিন্তু পথরাতু ভ্যালিটাতে সেই পরিমাণে লোক আগে আসতেন না, এখন আসা শুরু করেছে। আমি বলবো পথরাতু ভ্যালিকে শুধু কেন্দ্র করে আসবেন না, পথরাতু ভ্যালিটা গাড়ি নিয়ে আসার চেষ্টা করবেন যারা আনতে পারবেন গাড়ি, কারণ ড্রাইভটা ভারী মনোরম হয়। রাঁচির পর থেকেই এখানে একটা হেয়ারপিন কার্ভ আছে, ভালো করে লক্ষ্য করুন, একদম একটা সুন্দর কার্ভ হয়ে গেল। রারাহা আবার লেফটে কার্ভ হচ্ছে। ওহো সাইডে একই সার্ভিস রোড লেফট সাইডে। একটু স্লো ছোট ছোট রেস্তোরাঁ তৈরি হয়ে গেছে, হোমস্টে নিশ্চয়ই আছে এখানে। আসল সমস্যা ভারতবর্ষে যেটা হলো সেটা হচ্ছে পলিউশন। এই সমস্যাটা, অন্য পলিউশন বাদ দিলাম, এমনি এই সমস্ত পর্যটন স্থলগুলোতে আমরা যারা আমরা এইসব পর্যটন প্রিয় মানুষ আমরা আসি, এসে কিন্তু এই জায়গা থেকে ফিরে যাই যখন, এই জায়গাটিকে নোংরা করে যাই। থার্মোকল এবং প্লাস্টিকের সমস্ত জিনিসপত্র যেগুলো আমরা সঙ্গে আনি সেগুলোকে এই সুন্দর জঙ্গলের মধ্যে ফেলে চলে যাই। দুদিকে দেখুন সুন্দর একটা জঙ্গল, তার মাঝখান দিয়ে ছিঁড়ে রাস্তা চলেছে, আর ছবির মতো এটা হ্যাঁ ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, এত সুন্দর। এখানে কিছু একটা লেখা আছে, এখানে নাকা চেকিং এর একটা ব্যবস্থাও আছে। ও ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স রয়েছে, আরো কিছু জায়গা রয়েছে এখানে। যে কথা বলছিলাম, এই আমাদের নিজেদের যে চেতনা, সেটা যতক্ষণ না আমরা আনতে পারবো যে এই ধরনের প্লাস্টিক আমরা বর্জন করতে পারবো, ততদিন এই সমস্ত জায়গাগুলোকে আমরা আমাদের পরবর্তী জেনারেশনের জন্য সুন্দর রেখে যেতে পারবো না। আইন দিয়ে এই জিনিস হবে না, শিক্ষা ছাড়া এই জিনিস হয় না, আর শুধু বইয়ের শিক্ষাতে এই জিনিস হয় না। যাই হোক, আমরা সুন্দর আঁকা বাঁকা পথ পেরিয়ে জঙ্গলের মাঝ ধরে, লাল মাটি আছে, আমরা এগিয়ে চলেছি পথরাতু ভ্যালির মধ্যে দিয়ে। এই রাস্তাটাই দেখার মতো সুন্দর রাস্তা। দশম ফলের রাস্তাটাও যেরকম লাগে, একটা ছোট্ট রাস্তা দশম ফলের, এ ধরনের একটা রাস্তা আছে ওইদিকে, এটা আরো সুন্দর লাগছে। দুদিকে শালের জঙ্গল, সেগুন রয়েছে, অশ্বত্থ রয়েছে, আরো অনেক ধরনের মিক্সড ভেজিটেশন রয়েছে। এই যে এটা পলাশ গাছ, পলাশ নয়, এটা শিমুল গাছ। পলাশ গাছে তো আছে, পলাশ গাছে এখনো ফুলের সময় হয়নি, দুদিকে পলাশ গাছও আছে। এরপরে মার্চ, তারপরে আচ্ছা ডান দিকে লেক,
রয়েছে কি লেক এটা? এটাই পথরাতু লেক। ডান দিকে আমরা ডান দিকে বাঁকবো পথরাতু লেক। এটা যদিও ম্যানমেড লেক, এখানে একটা ড্যাম রয়েছে এবং এখানে প্রচুর পাখি আসে, জলজ পাখি এবং এমনি পাখিও আসে। তবে এই নানা ধরনের পলিউশনের জন্য পাখির সংখ্যা আস্তে আস্তে কমছে। ভোরবেলা ছাড়া এই পাখিগুলো দেখা যায় না। এই পুরনো পুরনো গাছগুলো তার গুড়িগুলোতে পেরেক লাগিয়ে এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট গুলো যে দেওয়া হয়েছে, গাছগুলোর যে কি ক্ষতি হচ্ছে সেটা তো না বুঝেই এটা করা হচ্ছে, বা বুঝেও করা হতে পারে। আলো আঁধারির খেলা চলছে রাস্তার মধ্যে, কখনো আলো কখনো একটু শেডের মধ্যে দিয়ে আমাদের আজকের এই পথ চলা ভালো লাগছে খুব। আপনারাও আসুন না এই পথরাতু ভ্যালিতে, অনেক জায়গায় যান, পথরাতু ভ্যালিতে আসুন, দেখে যান এবং ড্রাইভ করে এলে এই ড্রাইভটা এনজয় করবেন। সেটা সম্পর্কে 100 ভাগ আমি গ্যারান্টি দিতে পারি। বর্ষাকালেও কিন্তু এই ড্রাইভটা মনোরম হবে, দুদিকের সবুজটা আরো বেশি হবে। এটা নানা ধরনের জীবজন্তু এই পথরাতু ভ্যালিতে আছে। আর এইখানে এইবার যে রোড শুরু হচ্ছে, হেয়ারপিন কার্ভ, অনেকগুলো হেয়ারপিন কার্ভ আছে। আমরা খানিকক্ষণ এগিয়ে গিয়েই এটা দেখতে পাবো হেয়ারপিন কার্ভ গুলো, সেটার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। তো এই রাস্তাটা আমরা বোধহয় একটু স্পিড নিতে পারি। বিশ্বরূপ দাদা ঠিক আছে? ওকে ওকে ওকে, 60, ওকে। ছোট ছোট দোকান করে স্থানীয় মানুষজন, দোকানে যদিও কেউ নেই, লেক দেখা যাচ্ছে ডান দিকে, ডান দিকে লেক। সেখানে পৌঁছাতে আমাদের অনেকগুলো হেয়ারপিন কার্ভ পেরিয়ে তারপর সেখানে পৌঁছাতে হবে। ওই আঁকা বাঁকা পথ যায় দূরে সুদূরে। কেমন লাগছে দেবু? বিশ্বরূপ ড্রাইভ কেমন লাগছে? দুর্দান্ত। আজকের আমাদের খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছে। এরা বনকুল বিক্রি করে, ডান দিকে স্থানীয় মানুষরা জংলি কুল, তারপর আরো অনেক জংলি ফল বিক্রি করে। এসে গেছি প্রায় ওই হেয়ারপিন কার্ভের ওইখান দিয়ে। গাড়ির সংখ্যা প্রচুর এখানে। বাইকার একজন ওদের পড়ে টুরে গিয়েছিল। আর 12 কিলোমিটার এখান থেকে। কত এখান থেকে? 7.7 কিলোমিটার। আমাদের স্পটটা 7.7 কিলোমিটার। আমরা এখন এই হেয়ারপিন কার্ভের ভেতর ঢুকছি। ভালো করে লক্ষ্য করুন, বাঁদিকে সবাই
এনজয় করছে। ও গ্রেট গ্রেট। আখের রস, আখের রস বিশ্বরূপের বড়ই ফেভারিট, কিন্তু আমরা আসবো, আমরা খাবো আখের রস। আখের রস আছে আশেপাশে, থাকবে। আমাদের খুব ফেভারিট। এই রংগুলোই তো ভালো লাগে না, এই রং করে দিয়েছে। ও গ্রেট 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 গ্রেট। সুন্দর সুন্দর। একদম রিয়েল হেয়ারপিন কার্ভ, রিয়েল। এবং এটা খুবই কমপ্লেক্স, এতটা কমপ্লেক্স কার্ভ। এই যে দূরে দেখুন কৌশিক, আমি অনুরোধ করবো দর্শকদের বোঝাতে, হেয়ারপিন কার্ভ আমরা বলি ড্রাইভিং এ, হেয়ারপিন কেন ইউজ করা হয়? হেয়ারপিন মানে অ্যাকচুয়ালি মেয়েদের যে চুলের কাঁটাটা সেটা, এক্স্যাক্টলি। এটা যদি একটু বুঝিয়ে বলো। কাঁটাগুলো শেপ যেরকম হয় আর কি। ও লাঙ্গুরস, পথটাও যেন সেই রকমই বেঁকে বেঁকে, পথটা সেভাবে বেঁকে বেঁকে গেছে। এই বিষয়ে দেবু বোধহয় একটু ভালো আলোকপাত করতে পারবে, কারণ হেয়ার পিনের একটু বিশেষজ্ঞ, ভাষা বিষয়ে একটু দখল আছে। এই দেখো, এটা ঠিক হেয়ার পিনের মতন ঘুরে। দেবু, এটা কি হেয়ার পিন বলা যাবে? যেতে পারে। আচ্ছা, দেবু যখন বলেছে আমরা মেনে নিচ্ছি, আমরা মেনে নিলাম, আমরা একটা হেয়ার পিন ক্রস করলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার মূল বক্তৃতায় ফিরে যাই। আবার একটি হেয়ার পিন যাচ্ছে, আরেকটি। এবং এই দূরে দেখুন লেকটি সুন্দর। মাঝখানে আমরা থাকবো পাত্রাতু থার্মাল পাওয়ার স্টেশন। দেখা যাচ্ছে এখান থেকে একটা স্টিল ছবি নিতে পারবো। দাঁড়াবো নাকি কালকে দিকটা? এটাতেই নিয়ে নিচ্ছি। অনেকগুলো হেয়ার পিনের ছবি এখান থেকে ওইখানটায় ছিল একটা, ওই উপর দিয়ে যখন নামছিলাম, দেখে তো খেয়াল করতে করতে যা এখানে পাওয়া যাবে। দেখো ঠিক আছে, পরে কালকে দেখি, ছবি দেখতে আসতে হবে। এটাকে রিয়েলি ফিল গুড বলে, তাই তো? উপরে দেখুন, উপরে দেখুন হেয়ারপিন কার্ভ গুলো মাঝে মাঝে দেখা যাচ্ছে। এই রাস্তায় গাড়ি চালাতে কখনো তাড়াহুড়ো করতে নেই, কখনো তাড়াহুড়ো করতে নেই, ধীরে সুস্থে। মানে বিশেষ করে যারা প্লেনসে গাড়ি চালান তারা কখনো দেখা দরকার, পথের নিজের নিরাপত্তাও দেখা দরকার, নিজের নিরাপত্তা। এবং মোটামুটি কি স্টেডি গিয়ারে রাখবে? এটা মোটামুটি 2 বা 3 স্টেডি গিয়ারে চালানো উচিত।